নবীজি গায়ের মধ্যে একটা বাদ্দুর চাদর ঝুলানো ছিল। দরওয়াজাটা ফাঁকা দিয়া ফাতেমাকে দিয়া বলল, মারে এই চাদরটা গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খোল। দরওয়াজাটা ফাঁকা দিয়া ফাতেমার চাদরটা নিল, গায়ের মধ্যে পরিধান করিয়া দরওয়াজাটা খুলে দিল। নবীজি সালাম দিয়া ডান্ডা দিয়া ঘরের ভিতরে প্রবেশ করলো। ফাতেমার চেহারার দিকে তাকাইয়া আপনার আমার নবী অজর জোরে কান্না শুরু করে দিছে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা তুমি কেন কান্দো গো? নবীজি ডাক দিয়া বলল, মা সালাম দিয়া ঘরের ভিতরে ঢুকলাম, তোর চেহারাটার দিকে তাকাইলাম রে মা, বড় কষ্ট লাগতেছে। মনে হয় আজকে কয়দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে খাবার নাই, তোমার চুলার মধ্যে খাবার নাই, চেহারাটা শুকায় গেছে রে মা, চক্ষু দুইটা গর্তের ভিতরে ঢুকে গেছে রে। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো আমি মা যদি দিনের পর দিন না খাইয়া মারা যায়, আমি ফাতেমার কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। তবে বাবা আপনার কলিজার টুকরা আমার বুকের দান, আমার সন্তান আপনার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া আমি মায়ের পা ধরে কান্দে ডাক দিয়া বলল, মা খাবার দাও। বাবা গো দুনিয়ার কোন সন্তান যদি মায়ের পা ধরে খাবার চায়, যদি মা খাবার দিতে না পারে, এর চাইতে কষ্ট আর কি হইতে পারে গো বাবা? নবীজি ডাক দিয়া বলল, ফাতেমা রে ওরা এখন কোথায়? ফাতেমা দেখায় দিল, বাবা দেখো চুলার উপর পাতিল বসানো, কিচ্ছু নাই এর মধ্যে, কিচ্ছু নাই, শুধু পানি বসায় রাখছি। তোমার কলিজার টুকরা দুই নাতি হাসান হুসাইন আনন্দ করতে করতে ঘুমায় গেছে গো, মনে করছে মা রান্না বসায় দিচ্ছে। বাবা গো ঘুম থেকে জাগ্রত হইয়া যদি আমি মায়ের কাছে খাবার চাই, বলো বাবা আমি কি জবাব দিব? নবীজির কণ্ঠের আওয়াজ শুনিয়া হাসান হুসাইনের ঘুম ভেঙে গেছে, দৌড় দিয়া নানার সামনে আসছে, নানার গলাটা জড়াইয়া ডাক দিয়া বলে, নানা গো তুমি আসছো ভালো হয়েছে, আজকে আমরা তোমার দরবারে একটা বিচার দায়ের করব। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ডাক দিয়া বলে, হাসান হুসাইন আজকে আবার দুই ভাই কি নিয়ে দ্বন্দ্ব করছো, কিসের বিচার চাও? হাসান হুসাইন ডাক দিয়া বলে, নানা ওগো নানা গো আজকে দুই ভাই কোনো দ্বন্দ্ব নয়, কোনো দ্বন্দ্ব নয়, আজকে একটা মায়ের দুই সন্তান বাদী হইয়া মাকে আসাম বানাইয়া ওই মায়ের বাবার কাছে বিচার দিতে চাই। ওগো নানা বলো তোমার মেয়ের বিচার তুমি করতে পারবানি? নবীজি ডাক দিয়া বলল, নাতি আমি শ্রেষ্ঠ ইনসাফগার, আমি আমার আত্মীয় স্বজন দেখবো না, ছেলে সন্তান মেয়ে সন্তান দেখবো না, শরীয়ত মোতাবেক যার যে বিচার হওয়া উচিত আমি সেই বিচারই করব। এই কথা শুনিয়া হাসান হুসাইন নবীজির সামনে দাঁড়ায় গেছে। নবীজির সামনে দাঁড়াইয়া পেটের উপর থেকে কাপড়টা সরাইয়া নবীজিকে দেখা বলে, নানা পেটটার দিকে তাকাইয়া দেখো গো, পেটটা কেমন পিঠের সাথে লাইগা গেছে গো নানা। নানা গো আজকে তোমার মেয়ে ফাতেমা আমরা দুই ভাই হাসান হুসাইনকে 3 দিন পর্যন্ত খাবার দেয় না। ওগো নানা তোমার মেয়ের বিচার তুমি করতে পারবা নাকি বলো? নবীজি ডাক দিয়া বলল, নাতি এই বিচার মুহাম্মদ করতে পারবে না রে। হাসান হুসাইন ডাক দিয়া বলে, গো দেখছো নিজের মেয়ে বলে বিচার করতে পারলো না। যখনই হাসান হুসাইন এই কথা বললো, আপনার আমার নবী মানবতার মুক্তির দূত যে নবী এখনো মদিনা শরীফে শুয়ে শুয়ে কান্দে উম্মতের জন্য, কদিন কিয়ামতের ময়দানে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল উম্মতগণ যখন সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর দরবারে মাপ চাইবে, ইয়া নাফসির হাত বসায় দিবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমাকে বাঁচাও। আদম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইউসুফ নবী বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সুলাইমান পয়গম্বর বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত
উম্মতেরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও। ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার নবী সিজদার মধ্যে যাইয়া মালিকের দরবারে ইয়া রাসূল বলবে না গো, নিজের জন্য কাঁদবে না, নিজের সন্তানের জন্য কাঁদবে না, উম্মতের জন্য কাঁদতে থাকবে আর বলবে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। আল্লাহু আকবার বলেন, আর মাসানা সুরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতগুলো না জানি জাহান্নামে চলে যায়। ও মালিক, আমার এই গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলবে, আমি তো সহ্য করতে পারবো না। দুনিয়া থেকে নবীজি বিদায়ের পূর্ব মুহূর্তে যখন কান্না শুরু করলো, জিবরাইল ডাক দিয়া বলল পয়গম্বর আপনি কি আপনার সন্তানের জন্য কাঁদেন নাকি? আপনি আপনার পরিবারের জন্য কাঁদেন নাকি? আপনার আমার নবী ডাক দিয়া বলছিলেন না জিবরাইল, আমি মুহাম্মদ নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাইব, না জানি আমার গুনাহগার উম্মতের কি গতি হয়। আপনার আমার নবীর এই কথা শোনার পর আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দিল, জানায় দিল জিবরাইল আমার নবীকে আমার হাবিবকে আমার বস্তুকে জানাইয়া দাও, আমি আল্লাহ আমার বুঝতে উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এরে পর্দালের মা যুবক ভাই যুবতী বোন, আপনার মা নবীকে যখন হাসান হুসাইন বলল দেখছো নিজের মেয়ে বলতে বিচার করতে পারলো না, এই কথা শোনার পর আপনার আমার নবী হাসান হুসাইনের সামনে দাঁড়ায় গেছেন, পেটের উপর থেকে চাদরটা সরাইয়া দুই নাতি হাসান হুসাইনকে দেখে বলে নাতি 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও, আজকে তোর নানার পেটটার দিকে তাকাইয়া দেয়, আজকে তোর নানা 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আরে নাতি আজকে 3 দিন পর্যন্ত খাবার না পাইয়া নানার কাছে বিচার চাও, নাতি রে তোর নানার পেটের দিকে তাকাইয়া দেয়, আজকে তোর নানা মুহাম্মদ 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া 7টা পাথর পেটের সাথে চাপা দিয়েছে। নাতি রে বলরে বল, যে বিচারকের নিজেই 7 দিন পর্যন্ত খাবার না পাইয়া পেটের মধ্যে 7টা পাথর বাঁধা, ওই বিচারক 3 দিন না খাবার বিচার কেমনে করবে? আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। मैं कब्र अंधेरे में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरी तुर्बत को मुल्लाह जरा करना, जब वक्त न जा आए आका दीदार अता करना, दीदार अता करना, তোমারই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধুই মুখে না,
জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহু আকবার, জোরে বলেন।